ওয়েলকাম ইউ অল। কি আর বলবো, জেনপাস নিয়ে আবার একটা আপডেট দেওয়ার জন্য চলে আসতে হলো। যে আপডেটটা একদমই ভালো নয় আপডেটটা, সেই তবুও সেটা তোমাদের কাছে শেয়ার করব। জানো যে প্রত্যেকটা জেনপাস রিলেটেড যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এর আগের বার দেখেছিলাম যে জেনপাস এক্সামটার সময় কিরকম কি ডিলে হয়েছিল, কি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, শুধু একটা ওই ওবিসি সার্টিফিকেট কেসের জন্য কি কন্ডিশনে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল। ঠিক এবারেও প্লিজ, যা গভর্নমেন্ট রয়েছে বা বলতে গেলে যে গভর্নিং অথরিটি রয়েছে, এই রকম ধরনের এন্ড মোমেন্টে এসে প্লিজ চেঞ্জ করবেন না। এটা হতে পারে আপনাদের কাছে মিস টাইপিং, হতে পারে আপনাদের কোনো একটা কারণের জন্য ইনফরমেশন বুলেটিনের জন্য মধ্যে ভুল তৈরি হয়েছে, কিন্তু এইভাবে একটা জিনিসকে চেঞ্জ করে দেওয়া ইটস নট অ্যাকসেপ্টেবল ফর দ্য স্টুডেন্টস। এখন যদি স্টুডেন্টদের জন্য না দাঁড়াই বা না বলি, তাহলে আর বলার কিছু নেই। তোমাদের কাছে ওই একটাই রিকোয়েস্ট যে এই যে যিনি জায়গাটা রয়েছে, যে জায়গাটা এখন তৈরি হয়েছে জেনপাসের জন্য, সেটা তোমরাও সবাই মিলে যে আমাদের হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানেও করো, আমিও কল করব, আমিও ইমেল করব যাবতীয়। আর তোমরাও চেষ্টা করো এটা যাতে না হয়। কি গল্পটা হয়েছে একটুখানি শুনে নাও। তো আগের দিন এটা দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনসের যে ওয়েবসাইট সেখানেই আমরা হয়েছে, তো স্টার্ট করা হয়ে গেছে, যেখানে আমাদের জেনপাসের ফর্ম ফিল আপ। তো এখানে আমাদের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো লেখা রয়েছে। তো ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে, ইনফরমেশন বুলেটিন আমাদের কাছে এসে গেছে। বেশ, ইনফরমেশন বুলেটিনটা চেক করতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে দেখো এখানে সব ঠিকঠাক রয়েছে মোটামুটি, দেখতে পেলাম যা, সেটা হচ্ছে এখানে যখন আমি সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি, এখানে যখন আমি ধরুন সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি, এখানে এসে আমি চমকে উঠলাম দেখে যে বেসিক ইংলিশের পরে যেটা আমাদের লজিক্যাল রিজনিং ছিল, সেই জায়গায় একটা নতুন টপিককে অ্যাড করে দেওয়া হয়েছে এই এক্সামের 1.5 মাস আগে। ঠিক আছে, এমন নয় যে এটা সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে যে এর কোন জায়গাটা পড়তে হবে, সেটাও কিন্তু বলে দেওয়া নেই। ঠিক আছে, তো এই এক্সামটা হওয়ার 1.5-2 মাস আগেতে হঠাৎ করে একটা নতুন টপিক অ্যাড হয়ে গেছে, সেটার নাম হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। ঠিক আছে, তার থেকে থাকছে নাকি 20টা নাম্বার, যে জায়গাতে আগে এর লজিক্যাল রিজনিং ছিল। হতে পারে এটা কোনো একটা মিসপ্রিন্ট, হতে পারে এটা ইনফরমেশন বুলেটিনটা টাইপ করতে গিয়ে সমস্যা হচ্ছে। লাস্ট আমাদের কাছে যখন এই শিক্ষা পরিষদের যখন চেয়ারম্যান পরিবর্তনের পর এই ধরনের জিনিসপত্র হতে গিয়ে অনেক জায়গায় ছড়ানো কাণ্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমাদের কাছে পেপার 2 রয়েছে, সেখানে কিন্তু এখনো লজিক্যাল রিজনিং রয়েছে। ঠিক আছে, কিন্তু পেপার 1-এর মধ্যে গিয়ে চেঞ্জ হয়ে গেছে এখানে একটা সাবজেক্ট, যেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড, যেটা এর আগে পর্যন্ত কখনো জেনপাস এক্সামিনেশনসের মধ্যে ওটাকে নেওয়া হয়নি। তো জেনপাসের মধ্যে আমরা জানি যে 5টা সাবজেক্ট যেগুলো ছিল, তার মধ্যে এখন বেসিক ইংলিশের পর চলে এসেছে আমাদের কাছে হেলথ অ্যাপটিটিউড। এবার নর্মালি কি হয়ে থাকে, এই হেলথ অ্যাপটিটিউডের মধ্যে বিভিন্ন ধরনের মেডিকেল স্কিম, বিভিন্ন ধরনের বিসিজি বা বিভিন্ন ধরনের টিকার ফুল ফর্ম, এইসব জিনিসপত্রগুলো হয়, কিছুটা বায়োলজি রিলেটেড হয়, তো সেটাকে কভার আপ করতে পারবো। কিন্তু ভাই, হেলথ অ্যাপটিটিউড যে টপিকটাকে নিয়ে এসেছো, সেই টপিকটার মধ্যে তো লজিক্যাল রিজনিংয়েরও কিছুটা পার্ট রয়েছে। যেমন ধরো যদি বলি ব্লাড রিলেশন, সেটাও এই হেলথ অ্যাপটিটিউডের ভেতরেই পড়ে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে একটা এই যে সাবজেক্টটা দিয়েছে, সাবজেক্টটার ক্ষেত্রে এর যে প্রপার কোনো একটা গাইডেন্স দেবে বা কোনো জায়গায় এর যে সিলেবাসটাকে ডিসক্লোজ করবে, যদি আমি একটু এগিয়ে যাই, ঠিক আছে, পেপার 1 এই যে পেপার 2 দুটো ক্ষেত্রেই যেটা রয়েছে, সেখানে কিন্তু কোনো জায়গায় ভালো করে আমাকে ডিসক্লোজ করে দেয়নি যে এখানে কীরকমভাবে কোন সাবজেক্টে কীরকমভাবে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা শুধু লিখে দিয়েছি 11th and 12th স্ট্যান্ডার্ডের যা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে এই যে গল্পটা রয়েছে সেইখানে কিন্তু খুব পরিষ্কার করে বলেনি। নেক্সট হচ্ছে কি, পেপার 2 এর ক্ষেত্রে এখানে যেমন লেখা আছে পরিষ্কার, যেখানে বাংলা ইংলিশে যেরকম ভাবে পুরোটা এখানে দেখো লজিক্যাল রিজনিং সমস্ত জিনিসটাই পরিষ্কার করে দেওয়া আছে, কিন্তু পেপার 1 এর ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট এইরকম ভাবে দেওয়া আছে। বুঝতে পারছো জায়গাটা? নেক্সট আর একটা জিনিস যেটা আমার নোটিশের মধ্যে এসছে, সেটাও আমি তোমাদের কাছে জানাই। সেটা হচ্ছে কি না, এখানে যদি যাই কি কি সাবজেক্টসে আমরা এর এক্সামিনেশনসটা দিতে পারি, সেই সাবজেক্টস রেসপেক্টে যদি আমরা দেখতাম, তো জেনপাসের ওয়েবসাইটের সাথে এর যে সাবজেক্ট শিডিউল, সেই শিডিউল কিন্তু মিলছে না। ঠিক আছে, পরিষ্কার কথায় বলতে গেলে জেনপাসের যদি ওয়েবসাইটে যাই আমরা, ঠিক আছে, জেনপাসের ওয়েবসাইটে গেলে এখানে পরিষ্কার তোমরা দেখতে পাবে, দেখো 14টা টপিক রয়েছে, যে 14টা টপিক বা 14টা সাবজেক্টসের উপরে আমরা ব্যাচেলার ডিগ্রি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সেই জায়গার রেসপেক্টে যদি আমরা এর পাশে এর ইনফরমেশন বুলেটিনটাকে ওপেন করি, তাহলে সেখানে কিন্তু যদি কাউন্ট করো, দেখো এখানে 9টা, এখানে তারপর 3টে, আর এখানে একটা, মানে টোটাল 13টা। এই সাবজেক্টসগুলোর মধ্যে বা এই টপিকগুলোর ভেতরে কিন্তু আমাদের কাছে যেটা আমি নোটিস করেছি, সেটা হচ্ছে কি এই পারফিউশন টেকনোলজি, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, সেটা হয় এখানে মিসপ্রিন্ট বা এখানে এটাকে ইনক্লুডেড করা নেই।
টপিক, হয়তো আবার ওই পারফিউশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে তাদের অপরচুনিটিটা নিয়েও কিন্তু এখানে কোনো পরিষ্কারভাবে আইডিয়া নেই, বলা নেই যে জেনপাসের যে পিটা সেই পিটা থাকবে কি থাকবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো এরকম বাকি কয়েকটা জায়গাতে চেঞ্জ হয়েছে, নামের চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। যেমন ধরো না AOTT, ব্যাচেলার অফ অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, এটার নামটা AOTT করে দিয়েছে। তাহলে এরকম ধরনের কিছু কিছু জায়গাতে চেঞ্জ হয়েছে। যেমন ধরনের এখানে ব্যাচেলার অফ অপটিমেট্রি, অকুপেশনাল থেরাপি, এগুলো সব ঠিকঠাকই রয়েছে, অসুবিধা কিছু নেই। কিন্তু এই যে দুখানা জায়গা রয়েছে সাবজেক্ট ওরিয়েন্টেড, কারণ আসার পরই ইনফরমেশন বুলেটিন আসার পরই ফার্স্ট যেটা আমাদের কাছে দেখতে হচ্ছিল সেটা হচ্ছে কি কি সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্ট দেখতে গিয়ে দেখতে পাচ্ছি হেলথ অ্যাপটিটিউড রয়েছে। তবে চেষ্টা করব যদি এটা নিয়ে আমরা প্রথমে তো স্টুডেন্টরা আর আমরা প্রত্যেকে টিচাররাও চেষ্টা করবো যে এখানে কন্ট্যাক্টে গিয়ে সেগুলোকে মানে ঠিক করানোর, যদি ঠিক করানো যায় কোনো রকমভাবে। আর তোমরা চিন্তা করো না, যদি ঠিক নাও হয় এই সাবজেক্টটাই যদি থাকে, হেলথ অ্যাপটিটিউডই যদি থাকে, সে নিয়েও চিন্তা করার কিছু নেই। যতটা তোমাদের কাছে পসিবল ততটা তোমাদের কাছে রেডি করে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা রেডি করে দেব। ঠিক আছে, কিন্তু জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে জেনপাসের পক্ষ থেকে বা বলতে গেলে ওয়েবজির তরফ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের তরফ থেকে এইরকম ধরনের চেঞ্জ 1.5 মাস আগে দুম করে করাটা কিন্তু একদমই উচিত নয়। কারণ সেটা হ্যাঁ তুমি চেঞ্জ করতেই পারো, কোনো সমস্যা কিছু নেই, কিন্তু তুমি অ্যাটলিস্ট ডিসেম্বরে জানিয়ে দাও, বা তা হলো লাস্ট এরকম চেঞ্জ হয়েছে কিন্তু সেটা ডিসেম্বরেতে সিলেবাসের টাইমে জানানো হয়। কিন্তু এইবারে যেটা দেখতে পাচ্ছি মাত্র 1.5 মাস আগেতে এর যে সিলেবাসটা রয়েছে হেলথ অ্যাপটিটিউডের পুরো সিলেবাসটাকে কভার করা কখনোই পসিবল নয় সব স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তাহলে এটা একটা বিশাল বড় হিউজ এরিয়া, অতটা এরিয়া তারা রেডি করতে পারবে না। তো বেশ এই হচ্ছে জায়গাটা, মানে যেটার জন্য আজকের এই ভিডিওটা আরো বলার, তোমাদের সাপোর্টের জন্য যে জায়গাটা বলার। ঠিক আছে, প্রত্যেকেই একটাই কাজ করবে, সেটা হচ্ছে যাবে কন্ট্যাক্ট আসে যাবে। ঠিক আছে, আমিও যাব কন্ট্যাক্ট আসে যাওয়ার পর, এ দেখো এখানে একটা টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ঠিক আছে, এই টেলিফোন নাম্বারটায় কল করবে, ইমেলটা আমরা ওখানে করে নেবো। তো টেলিফোন নাম্বারে যাবে, ওকে, টেলিফোন নাম্বারে কল করে রিকোয়েস্ট করবে বা জিজ্ঞেস করবে। হ্যাঁ, অ্যাপ্রোচ যেন সবসময় আমাদের রিকোয়েস্টিভ থাকে, এটা যেন মাথার মধ্যে থাকে, কারণ আমরা স্টুডেন্ট, আমরা অ্যাজ এ টিচার, এনারা একজন গভর্নিং অথরিটি। ঠিক আছে, তো এনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি যে এরকম ধরনের যেন চেঞ্জেস না করে। এই ধরনের চেঞ্জ করলে আমাদের জন্য প্রবলেম হবে, স্টুডেন্টের জন্য এটা একটা বড় সমস্যার জায়গা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বলার জন্য তোমাদের কাছে আসা। তো টেন্টেটিভ শিডিউল তো তোমরা জানোই অলরেডি। ঠিক আছে, তো এই একটা বড় ইভেন্ট হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি ইনফরমেশন বুলেটিনটা যেটা ক্রিয়েট করেছে, সেই ইনফরমেশন বুলেটিনে এই 2-4টে জায়গাতে একটুখানি মিসপ্রিন্ট হতে পারে। মিসপ্রিন্ট হলে তো খুবই ভালো কথা, সেটা আমরা এডিট করে দিন প্লিজ, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি সিরিয়াসলি সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে স্যার আমি অনেস্টলি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এরকম করবেন না। স্টুডেন্টদের ফিউচারের ব্যাপার একটা, স্টুডেন্টরা এই সাবজেক্টটাকে এই 1.5 মাসের মধ্যে রেডি করতে পারবে না। এরপর যদি ধরুন এরকমভাবে যদি কোনো সাবজেক্ট চেঞ্জ করতে হয়, প্লিজ সেটাকে কয়েকদিন আগে জানাবেন। ঠিক আছে, হ্যাঁ আমরা হয়তো ফুল সাপোর্ট করবো, স্টুডেন্টদেরকে রেডি করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু হয়তো তারা 100% তাদের বেস্টটা দিয়ে আসতে পারবে না। ওই কয়েকটা নাম্বার যেটা ইজিলি তারা পেয়ে যেত সেই নাম্বারটা কিন্তু পাবে না। প্লিজ তাই এই বছরের জন্য ওটাকে যদি চেঞ্জ করে, মানে লজিক্যাল রিজনিং রেখে নেক্সট ইয়ার যদি ওটাকে হেলথ অ্যাপটিটিউডে নিয়ে যান, তাহলে এটা আমাদের কাছে উপকার হবে। এটা যদি কোনো গভর্নিং অথরিটি বা কেউ যদি দেখেন, তার কাছে আমার বিনীত নিবেদন বলতে পারেন। ঠিক আছে, স্টুডেন্টদের তরফ থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এটা করবেন না। যারা জেনপাস এক্সামটাকে এবছরের ফিউচারের জন্য ঠিক করেছে তাদের কাছে কিন্তু খুব খারাপ একটা জায়গা তৈরি হয়ে যাবে। বেশ, ঠিক আছে, ওকে, তো দেখা যাক কি আপডেট পাওয়া যায়, কিরকম কি কন্ডিশনের মধ্যে আসে। ওকে, যে কন্ডিশনই আসবে স্টুডেন্টদের জন্য সেটা আমরা জানাবো তোমাদের কাছে, কোনো অসুবিধা কিছু নেই। আর তোমরা প্যানিক করো না এখন, আপাতত বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই সাবজেক্টগুলোর উপরে ফোকাস করো। যদি হেলথ অ্যাপটিটিউড থাকে তাহলে সেটাও করিয়ে দেওয়া হবে, সমস্যা কিছু নেই। যদি লজিক্যাল রিজনিং থাকে সেটাও সেট করে দেওয়া হবে তোমাদের জন্য। এই জেনপাস রিগার্ডিং ইউটিউবে সেশনসও আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে ওখানেই, দেখা হবে নেক্সট আবার একটা এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।